নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে, বলতে পারো 2023 মানে এই বছরের শেষ ভিডিও নিয়ে, এবং একই সাথে ডিসেম্বর মাসের শেষ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ডিসেম্বর মাসের কি কাজগুলো এখনও পোষণ ট্রেকারে পেন্ডিং পড়ে রয়েছে। কারণ এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বিশেষ করে সেই দিদিদের কাছে যারা র্যান্ডামলি এবং রেগুলারিটি মেনটেন করে পোষণ ট্রেকারে কাজ করে যাচ্ছে। কারণ অনেকেই পোষণ ট্রেকারে কাজ আপাতত কিছুদিনের জন্য হলো স্টপ রেখেছে, যে একটা ডিমান্ড রয়েছে কর্মী দিদিদের যে ফোনটা প্রোভাইড না হলে পরে আমরা অনলাইন প্ল্যাটফর্ম কাজ করব না, রেজিস্টার মেনটেন করব। তো যাই হোক, সেসব কথা পরের ব্যাপার। আমি বারবার এই কথাটা রিপিটেশন দিই, কারণ অনেকে কমেন্ট বক্সে জানিয়ে থাকে যে দিদি আমি তো পোষণ ট্রেকারে করছি না, আমি তো ফোন না পেলে কাজ করব না। তো সেই কারণেই আরও একবার করে মনে করিয়ে দেওয়া। এই ভিডিওটা তাদের জন্যই, সেই সমস্ত দিদিদের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ যারা পোষণ ট্রেকারের কাজটাকে একইভাবে মেনটেনেন্স করে যাচ্ছে। তো সেই কারণেই আজকে এই ভিডিও, কারণ আমরা সবাই ব্যস্ত। তো ভিডিওটা গতকালকে দিতে গিয়েও আর পেরে উঠতে পারিনি, সে কারণে আজকেই দিচ্ছি। তো যাই হোক, তোমরা আজকে দেখো, সময় তো রয়েছে রাত 10টা পর্যন্ত এবং আগামীকালকেও সময় রয়েছে। তোমরা দেখবে যে কোন কাজগুলো বাদ পড়ে গেছে না পড়ে গেছে। তো সেই পারপাসেরই ভিডিও হতে চলেছে। তো তোমরা সাথে থাকো, আমি শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোষণ ট্রেকারের হোম পেজ রয়েছে। তো সবার আগে যে কাজটা আমরা দেখব সেটা দেখার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। সেখান থেকে আমরা দেখাটা শুরু করব যে আমাদের ঠিক ডিসেম্বর মাসে কোন কোন কাজগুলো এখনও পেন্ডিং পড়ে রয়েছে, এবং সেইভাবে কিন্তু আমরা নিজেদের কাজগুলোকে পোষণ ট্রেকারে কমপ্লিট করব। তো চলো, আমি এখানে ড্যাশবোর্ড তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই ড্যাশবোর্ডটাকে মার্ক করে রেখেছি, ড্যাশবোর্ড আমি ওপেন করে নিচ্ছি। দেখো, ড্যাশবোর্ডটা ওপেন করেছি। ওপেন করলে আমরা দেখতে পাই এখানে ডেলি ট্র্যাকিং রয়েছে, হোম ভিজিট রয়েছে, তারপর গ্রোথ মনিটরিং রয়েছে, তাই না? তো সবার প্রথমে আমাদের যে দুটো জিনিস এখানে খুব কেয়ারফুলি দেখতে হয় সেই দুটো হলো হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিং। তো সেই কারণে আমি হোম ভিজিটের পেজটাকে একটু জুম করে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে আমরা কোন জিনিসটাকে খেয়াল করব সেটা হলো যে আমাদের হোম ভিজিট কোনো ডিউ রয়েছে কিনা। তো এই দিদির দেখো ভিজিট ডিউর ঘরে 0 দেখাচ্ছে, মানে এই দিদির কিন্তু কোনো হোম ভিজিট ডিউ নেই। যদি তোমাদের থেকে থাকে একটা সংখ্যা বা দুটো সংখ্যা, তাহলে এই যে উপরে যেটা আমি বেগুনি রং দিয়ে মার্ক করেছি, ভিউ বলে যে কথাটা লেখা রয়েছে, সেখানে থেকেও কিন্তু তোমরা হোম ভিজিটটাকে সাবমিট করতে পারো। আর যদি 0 থেকে থাকে, ভিজিট ডিউর ঘরে যদি এইরকম 0 দেখিয়ে থাকে, তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে? তাহলে তার হোম ভিজিটটা কমপ্লিট। তো কালকে রাত 10টা পর্যন্ত একবার চেক আউট করবে যে এই ভিজিট ডিউর ঘরে কোনো সংখ্যা আছে কিনা, বা নতুন করে কোনো হোম ভিজিট শো হচ্ছে কিনা। এবার সরাসরি চলে যাব আরও একটা জায়গা, সেটা হলো গ্রোথ মনিটরিং, যেটা আমাদের কাছে ভীষণ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। তো দেখো, এখন কিন্তু গ্রোথ মনিটরিংয়ের জায়গাটা আমি তোমাদের সামনে জুম করে ধরে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ মেজারমেন্ট টেকেন 102, মানে 102 জন, আর পেন্ডিংয়ের করে কিন্তু 0 রয়েছে। তো তোমরাও তোমাদের গ্রোথ মনিটরিংয়ের পেজটাকে দেখে নেবে। এরকম পেন্ডিংয়ে যদি 0 দেখিয়ে থাকে, তাহলে তো সমস্ত শিশুদের গ্রোথ মনিটরিংটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যদি একটা বা দুটো বা 10টাও পর্যন্ত যদি শিশু দেখিয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে রিপিট আবার তাদের হাইট এবং ওয়েট দুটোই কিন্তু দিয়ে সাবমিট করতে হবে। কখনো কখনো সফটওয়্যার প্রবলেমের জন্য বা সার্ভার প্রবলেমের জন্য কিন্তু এমন হয়ে যায় যে আমরা আমাদের 100% গ্রোথ মনিটরিং সাবমিশন করে দিয়েছি পোষণ ট্রেকারে, তা সত্ত্বেও 2-1 জনের নাম আবার রিপিট চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু সেই বেনিফিশিয়ারিদেরকে রিপিট আবার হাইট এবং ওয়েট দিয়ে মনিটরিংটাকে সাবমিট করতে হবে। তো এই হচ্ছে গ্রোথ মনিটরিংয়ের একটা জায়গা লক্ষ্য করার। তো পোষণ ট্রেকারটাকে ওপেন করে নিয়ে আমরা যে দুটো জিনিস প্রথমে চেক আউট করি বা করব, সেটা হলো হোম ভিজিট ডিউ রয়েছে কিনা আর গ্রোথ মনিটরিং ডিউ রয়েছে কিনা। এই দুটো হচ্ছে খুব মানে ম্যান্ডেটরি এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে যদি কোনো রকম বেনিফিশিয়ারি পেন্ডিং পড়ে থাকে, সেটা হোম ভিজিটের ক্ষেত্রেই হোক বা গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রেই হোক, তাহলে নিজেদের পারফরমেন্সটা নেমে যায় অ্যাজ পার পোষণ ট্রেকার। তো সেই কারণে কিন্তু এই জায়গা দুটোকে সবার আগে খেয়াল করব। এবার দেখব যে আরও যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সমানভাবে ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে এবার আমরা দেখব। তো তার জন্য সরাসরি আমাদেরকে আবারও পোষণ ট্রেকারের হোম পেজে চলে যেতে হবে।
তো দেখো তোমাদের সামনে ঠিক আবার আমি পোষণ ট্রেকারের হোম পেজটা দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ মোর বলে যে অপশনটা রয়েছে, যেটাকে আমি বেগুনি রং দিয়ে মার্ক করে রেখেছি। এই মোর বলে অপশনেই আমরা কিন্তু প্রথমে হাত দেব, কারণ হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিং ড্যাশবোর্ড দেখার পরে চেক আউট করার পরে আমাদের যে বাকি 2-3টে কাজ আরও রয়েছে সেই কাজগুলোকে কমপ্লিট করার জন্য আমাদেরকে মোর বলে অপশনটাতেই যেতে হবে। তো এই মোর বলে অপশনে আগে আমরা হাত দেব, দেওয়ার পরে যে পেজটা ওপেন হবে সেটা ঠিক এই রকম। দেখো যখনই মোর বলে অপশনে হাত দেবে এই পেজটা কিন্তু এরকম দেখাবে, যেখানে ড্যাশবোর্ড রয়েছে, উপরে AWW প্রোফাইল মানে নিজের নাম দিয়ে প্রোফাইল, ভিউ প্রোফাইল বলে কথাটা লেখা থাকে। তারপর আরও অনেক কিছু মান্থলি প্রোগ্রেস রিপোর্ট, রিসোর্সেস, ভেরিফাই আদার, ভেরিফাই মোবাইল নাম্বার, যাবতীয় তথ্য কিন্তু এখানে থাকে। সেই জায়গার থেকে এই যে ইভেন্টস, এই কথাটাকে যে মার্ক করে রেখেছি সবুজ রং দিয়ে, এই ইভেন্টসের ঘরে কিন্তু আমাদের কাজ রয়েছে। এখানে দুটো জিনিস আমরা দেখতে পাই, সেটা হলো CBE এবং VHSND। এই দুটো জায়গাতেই প্রত্যেকটা কর্মী দিদির কাজ রয়েছে এবং সেই দুটোকেও কিন্তু সমানভাবে ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট তোমার হচ্ছে হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিংয়ের মতন। তো ওই দুটো ঘরকেও কিন্তু সাবমিট করতে হবে। তো সরাসরি চলো ইভেন্টসের ঘরটাকে ওপেন করে নিচ্ছি। দেখো আমি ইভেন্টসের ঘর ওপেন করে নিয়েছি। তোমরা যখনই ইভেন্টস ঘরটাকে ক্লিক করবে, যারা করো প্রত্যেক মাসে, সেই সমস্ত দিদিদের কাছে এই ব্যাপারগুলো নতুন নয়, কিন্তু যারা একদম নতুন অ্যাট এ ফার্স্ট টাইম কাজটা করছো তাদের জন্য আমি বলে রাখছি, সে সমস্ত দিদিদের উদ্দেশ্যে। যখন ইভেন্টসের ঘরে আমরা হাত দেব তখন কিন্তু এই 4টে অপশন আমাদের সামনে দেখাবে। 1 হচ্ছে যোগা ডে, তারপর 2 হচ্ছে VHSND এবং 3 হচ্ছে CBE, তারপর 4 নাম্বার কিন্তু ট্রেনিং মডিউল। তো আমাদের এই 4টে অপশনে কোনো কাজ নেই, কাজ করতে হবে দুটো অপশনে, যে দুটোকে আমি সবুজ রং দিয়ে মার্ক করে রেখেছি। VHSND এবং CBE এই দুটো ঘরে কিন্তু আমাদেরকে আমাদের তথ্যগুলো সাবমিট করতে হবে। তো VHSNDটাই প্রথমে দেখব। প্রথমে একটু বলে দিই, VHSND অন্তত যারা নতুন একদম পোষণ ট্রেকারে কাজ করা শুরু করেছো তাদের জন্য, সেই সমস্ত দিদিদের জন্য VHSNDটা বিশেষ কিছু নয়। তোমার হচ্ছে যে VHND বলে যে কথাটা আমরা জেনে থাকি, ভিলেজ হেলথ নিউট্রিশন ডে যেটা রয়েছে, যে VHND হয় আশা দিদি এবং ANM দিদিদের মাধ্যম দিয়ে আমাদের ICDS সেন্টারগুলোতে, সেই VHNDর ডেটটা এখানে সাবমিট করতে হয় এবং কতজন উপস্থিত ছিলেন, তারপর ওয়ার্কার প্রেজেন্ট ছিলেন কিনা, তো সেই তথ্য দিয়ে কিন্তু এখানে সাবমিট করতে হয়। এই হচ্ছে VHND এবং VHSND একই জিনিস। তো চলো VHSNDর ঘরটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি VHSNDর ঘরটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো দেখাচ্ছি কি, লাস্ট অর্গানাইজড VHSND দিস মান্থ। তো এই ঘর ফিল আপ করা হয়ে গেছে, দিদি ফিল আপ করে দিয়েছেন, তো সেই কারণে আর ফর্মটা শো হচ্ছে না। যদি ফিল আপ করা না থাকতো তাহলে পরে কিন্তু দেখাতো যে ডিড ইউ অর্গানাইজ দিস মান্থ VHSND দিস মান্থ এর বলে লেখা থাকতো। তারপর নিচে কিন্তু ইয়েস আর নো বলে দুটো অপশন থাকবে। সেখানে যখনই আমরা ইয়েসে ক্লিক করবো তখন আবার একটা করে ঘর কিন্তু ওপেন হতে থাকবে, যে কতজন ছিল, কবে হয়েছে, হ্যাঁ, তারপরে ওয়ার্কার প্রেজেন্ট ছিল কিনা, এই সমস্ত জিনিসগুলো সাবমিট করে ক্লিক করে তারপরে কিন্তু ফাইনাল সাবমিটটা দিতে হয়। তো তোমরা দেখতে পাবে যারা এখনও এই ঘরটা সাবমিট করোনি তারা অবশ্যই নিজেদের VHNDর ডেট দিয়ে সাবমিট করো। সাব সেন্টার লেভেল VHND তো প্রথম বুধবারই হয়ে যায়, তো সেই ডেটটা দিয়ে দেবে। এবং তারপর কিন্তু যাদের তোমার হচ্ছে প্ল্যানিং করে হয়, ডেট জানিয়ে হয়, তো সেই সমস্ত দিদিরা তাদের নিজস্ব ডেট দিয়ে VHSNDটা সাবমিট করে দেবে। এবার আমরা CBEর ঘরটা দেখে নেব। দেখো এবার আমি কিন্তু সরাসরি কমিউনিটি বেসড ইভেন্ট CBEর ঘরে চলে এসেছি। এবার এখানেও দেখতে পাবে যে এই দিদি দুটো CBE জমা করে দিয়েছে, সেই কারণে কিন্তু এখানে আর ফর্মটা শো হচ্ছে না। তো সেই কারণে এখানে দুটো জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে 18/12/2023 ইউনিক গ্রিটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, এটা সাবমিট করেছে এবং 22 তারিখে কিন্তু সুপোষণ দিবসটা সাবমিট করা হয়েছে। তো তোমরা যারা এখনও সাবমিট করোনি তাদের কাছে কিন্তু ফর্ম শো হবে। দুটো সাবমিট করলে তো এরকমই দেখাবে, আদার যদি একটা সাবমিট করো তাহলে কিন্তু একটা সাবমিট করার অপশন এখনও রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু CBEর ক্ষেত্রে পুরো ফর্মটা শো হবে। সেখানে তোমরা নিজেদের থিম অনুযায়ী, ডেট অনুযায়ী কিন্তু বসিয়ে সাবমিট করতে পারো। আর CBEর ক্ষেত্রে আরও একটু বলে রাখি যে এই ইভেন্টের ঘরে CBEতে দুটোর বেশি কিন্তু ইভেন্ট সাবমিট করা যায় না। তো সেখানে 5 রকমের ইভেন্ট রয়েছে। একটা হচ্ছে তোমার গর্ভবতী মায়েদের জন্য রয়েছে, বাচ্চাদের জন্য রয়েছে, প্রি স্কুল রয়েছে, অন্নপ্রাশন দিবস রয়েছে, সুপোষণ দিবস রয়েছে, তারপরে পাবলিক মেসেজিং রয়েছে, এরকম 5টের মতন রয়েছে থিম। তো যে কোনো একটা থিম সিলেক্ট করে যদি সুপুষ্টি দিয়ে থাকো তাহলে হয়তো পাবলিক হেলথ মেসেজিং দিলে,
এই টাইপের কিছু একটা দিয়ে কিন্তু তোমরা সাবমিট করে দিতে পারো। আর যে সমস্ত দিদিরা দুটো দিয়ে দিয়েছো তাদের তো আর দেওয়ার দরকার নেই, আর তারা দিতেও পারবে না, কারণ মাসে এখন থেকে কিন্তু সিভিই দুটো করেই জমা করা যায়, তার অতিরিক্ত কিন্তু আর যায় না। তো এই হচ্ছে তোমার সিবিই এবং ভিএইচএসএনডি। ইভেন্টসের ঘরে আমাদের দুটো কাজ রয়েছিল, একটা হচ্ছে ভিএইচএসএনডি সাবমিট করা, আরেকটা হচ্ছে সিবিই সাবমিট করা। তো এই দুটোকেও তোমরা চেক আউট করে নেবে যে তোমরা ঠিকঠাকভাবে সাবমিট করেছো কিনা, বা কারো ছাড়া পড়ে গেছে কিনা, বা ভুলে গেছো কিনা, তো তারা কিন্তু রিপিট সাবমিট করে দেবে। এবার নেক্সট আরেকটা জিনিস রয়েছে যেটা মাসে একবার করতে হয়, এবং সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট না হলেও কিছুটা গুরুত্ব রাখেই। অবশ্যই একজন কর্মী দিদির জন্য, একজন হেল্পার দিদির জন্য কিন্তু অবশ্যই সেই জায়গাটা গুরুত্ব রাখে। তাহলে সরাসরি সেই জায়গাতেই চলে যাই আবার আমরা। দেখো যে কাজটার কথা বলছিলাম, এই এডাব্লিউসি স্ট্যাটাস, এটাও কিন্তু ওই যেখান থেকে ইভেন্টস পেলাম, ইভেন্টস বের করলাম মোর বলে অপশন থেকে, সেখানে কিন্তু এডাব্লিউসি স্ট্যাটাস রয়েছে। তো এইটাও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট এই কারণে বলছি, এটা আমাদেরকে মাসে একবার সাবমিট করতে হয় পোষণ ট্রেকারে। আর এডাব্লিউসি স্ট্যাটাস এই কারণেও গুরুত্ব রাখে একজন কর্মী দিদি এবং সহায়িকা দিদিদের জন্য, যে এখানে কিন্তু নিজের কেন্দ্রের প্রতি মাসে যা যা করা হয়েছে, মানে একটা পুরো মাস ধরে যা যা করলাম সেই কেন্দ্রের মানচিত্রটা কিন্তু স্ট্যাটাসের মধ্যে দিয়ে আমরা পোষণ ট্রেকারে সাবমিট করি। তো সেই কারণেও কিন্তু এডাব্লিউসি স্ট্যাটাস সাবমিট করাটা একটা ইম্পর্টেন্ট পার্ট পোষণ ট্রেকারের। তো চলো এডাব্লিউসি স্ট্যাটাসের পেজটা ওপেন করে নিই, সেখানে কি রয়েছে একবার দেখে নিই। দেখো যখনই তোমরা এডাব্লিউসি স্ট্যাটাসে হাত দেবে তখন ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। উপরে লেখা রয়েছে পাস মনিটরিং চেকলিস্ট। যারা বিগত মাসগুলোতে দিয়ে থেকেছো তাদের পোষণ ট্রেকারের সেই পেজটাতে দেখতে পাবে যে ডেট মেনশন করা রয়েছে। ডেট মেনশন করে 3 মাস 4 মাসের কিন্তু ডেট মেনশন করে সেখানে দেখাবে। আর যারা একবারও দাওনি তাদের ক্ষেত্রে কিন্তু এই পেজটা সম্পূর্ণ সাদা দেখাবে। তো নতুন করে যে জমা করতে হবে সেক্ষেত্রে কি করব, নিচের দিকে দেখো এইরকম ঠিক লেখা থাকবে অ্যাড নিউ চেকলিস্ট। এখানে হাত দেব। এখানে হাত দিলে পরে মোট 4টে অপশন দেখাবে, এবং সেই 4টে অপশনেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। তো চলো প্রথমে দেখে নিই। অ্যাড নিউ চেকলিস্টে আগে হাত দিচ্ছি। এই পেজটাকে আগে ওপেন করি। অ্যাড নিউ চেকলিস্টে যখনই হাত দেবে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমরা মনিটরিং চেকলিস্ট এবং ফ্রাইডে 29 ডিসেম্বর 2023, এটা গতকালকে ডেট দেখাচ্ছে, কারণ আমি পেজটা তোমাদের সামনে স্ক্রিনশট করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই দেখবে হাইজিন অ্যান্ড সেফটি। এখানে যে ঘরগুলো রয়েছে ম্যাক্সিমাম ঘর ইয়েস হবে। তোমরা চাইলে নিজের বোঝার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বাংলাতেও কিন্তু ট্রান্সলেট করে নিতে পারো, সেটাও কিন্তু মোর বলে অপশনটাতে রয়েছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ বলে একটা অপশন রয়েছে, সেখানে হাত দিলে পরে নিজের মাতৃভাষায় পোষণ ট্রেকারকে সেট করতে পারো। তো বাংলা দিয়ে দিলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো এখানে হাইজিন অ্যান্ড সেফটি প্রথম ঘরটা রয়েছে, তার মানে প্রথম অপশন রয়েছে। এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইয়েস হবে, কারণ এখানে কি বলেছে যে অঙ্গনারী কেন্দ্র পরিষ্কার করা হয়েছিল কিনা, রান্নাঘর পরিষ্কার করা হয়েছিল কিনা, টয়লেট পরিষ্কার করা হয়েছিল কিনা, তারপরে মানে অঙ্গনারীর বজ্র পদার্থগুলো নিকাশ করার কোনো রাস্তা রয়েছে কিনা, এই সমস্ত কিছুই এই প্রথম অপশনটাতে রয়েছে। এছাড়া আরও 3টে অপশন রয়েছে, এবং এক্ষেত্রে একটু বলে রাখি স্পেশালি এডাব্লিউসি স্ট্যাটাসের উপরে কিন্তু আমার একটা ভিডিও করা রয়েছে। একদম পুরো ভিডিওটাই কিন্তু এডাব্লিউসি স্ট্যাটাসের উপরে করা। তোমরা চাইলে আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে চেক আউট করে সেটা আরেকবার ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে প্রথম অপশন যে হাইজিন অ্যান্ড সেফটি, এবং পরের যে আরও 3টে অপশন রয়েছে সেই 3টে অপশনই দেখব। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ পেজটা, এটা কিন্তু যে কন্টিনিউ যে অপশনটা রয়েছে সেটা কিন্তু একদম প্রথম যে হাইজিন অ্যান্ড সেফটির অপশনটা ছিল তার শেষ পোর্শন। এখানে কন্টিনিউতে যে সাবমিট করব তারপর কিন্তু একটা একটা করে অপশনে আমরা হাত দিয়ে খুলে কাজ করব। তো যে 3টে অপশন রয়েছে সেই 3টে আরও অপশন হবে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডেলিং, তারপরে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডেলিং টিচার অ্যান্ড রেকর্ডস অ্যান্ড রেজিস্টার। ঠিক আছে, তো যখনই কন্টিনিউ বলে সাবমিট করবে তখন কিন্তু দ্বিতীয় অপশনটা খুলে যাবে অটোমেটিকলি। তারপরে সেখানেও কন্টিনিউ রয়েছে, সেখানেও কন্টিনিউ বলে সাবমিট করবে, তো তৃতীয় অপশন খুলে যাবে। তৃতীয় অপশনে 3টে কি 4টে হয়তো রয়েছে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো যাই হোক সেখানেও কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে মানে ইয়েস আর নো, প্রত্যেকটা ঘর ইয়েস আর নো রয়েছে, তোমরা খুলে দেখলেই বুঝতে পারবে। অলরেডি অনেক দিদিরা এই কাজটা করতে হ্যাবিট, সেই কারণে আমি আর পেজগুলোকে ওপেন করে দেখালাম না। তো বেশিরভাগ ঘরগুলোতে ইয়েস করা হয়, ইয়েসই হয়। তো যাই হোক সেখানে কন্টিনিউ করার পরে লাস্ট যে রয়েছে রেকর্ডস অ্যান্ড রেজিস্টার, সেই পেজটা কিন্তু ওপেন হবে, এবং সেই রেকর্ডস অ্যান্ড রেজিস্টার সেই পেজটাতে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু থাকবে সাবমিট, তখন কিন্তু আর কন্টিনিউ থাকবে না। ঠিক আছে, এটাই লাস্ট কাজ এডাব্লিউসি স্ট্যাটাসের।
এবং রেকর্ড অ্যান্ড রেজিস্টারের যে রয়েছে সেখানে তোমরা মানে আমরা রেজিস্টার মেনটেন করেছি কি না, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে মানে হাঁড়ি করার যে ব্যাপারগুলো আছে সমস্ত কিছু ওখানে রয়েছে, তো সেগুলো আমরা মেনটেন করছি কিনা সেগুলো কিন্তু ওখানে দিতে হচ্ছে। ওখানেও সব ঘরগুলো ইয়েস আর নোতে রয়েছে, তো ইয়েস করেই বেশিরভাগগুলো সাবমিট হবে, দিয়ে ফাইনাল সাবমিটটা কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে 31 ডিসেম্বর রাত 10টার মধ্যে প্রত্যেক কর্মী দিদিদেরকে পোষণ ট্রেকারে এই কাজগুলো শেষ করতে হবে। এক হচ্ছে হোম ভিজিট, 2 গ্রোথ মনিটরিং, যে দুটো আমরা চেক আউট করবো। তারপর ইভেন্টসের ঘরে গিয়ে সিবিই এবং VHSNDটা দেখবো। তারপর AWS স্ট্যাটাস, এটা আমরা সাবমিট করব। এই 5 থেকে 6টা মূল কাজ যেগুলো আমাদেরকে একদম ফাইনাল চেক আউট করতে হয়, এবং যেখানে পেন্ডিং পড়ে থাকলে আমাদেরকে সেগুলো ঠিকঠাক করে সময় শেষ হওয়ার আগে জমা করতে হয়। তো এটাই ছিল তোমাদের জন্য ভিডিও, এবছরের শেষ এবং এই মাসের শেষ ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে। আরও একটা কথা বলে রাখি, তোমাদের যা কিছু জানার থাক বা জানানোর থাক কমেন্ট সেকশনে তো অবশ্যই জানাতে পারো। সাথে কিন্তু এখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও নিতে পারো নাম্বারটাকে। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, শুধুমাত্র মেসেজ করে অনুরোধ করব যে ফোন করো না, সেই নাম্বারে ফোনটা খুব কম অ্যাটেন্ড হয়, তো সেই কারণে মেসেজ করবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করে থাকি যতটা সম্ভব পারি। তো যাই হোক, ভিডিওটাকে সে কারণে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারা তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে এবং সময় মতো শেষ করতে পারে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যে কোনো কোয়ারি থাকুক, মাধ্যমটা আমি তোমাদেরকে বলেই দিলাম। আর ইয়ার এন্ডিং ভালো করে কাটাও, দেখা হবে নতুন বছরে। থ্যাংক ইউ সো মাচ।